আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই অন্য ধরনের নুডলস দেখাবো, গ্রিন নুডলস। এই নুডলসটার স্বাদ, গন্ধ সবই কিন্তু আলাদা আর খেতে অসম্ভব মজা। চলুন তাহলে শুরু করা যাক। এইখানে মুরগির মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস টুকরো করে নিয়েছি। 2 চামচ সয়া সস দিয়ে আমি খুব মেখে নিচ্ছি ভালোভাবে। সয়া সস দিলে কিন্তু লবণটা খুবই সাবধানে দেবেন, কারণ লবণের পরিমাণ বেশি থাকে। এখন এখানে আমি একটা ব্লেন্ডারে পেঁয়াজ পাতা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম 1 টুকরো আদা, দিয়ে দিলাম 2-3 টুকরো মতো রসুন। আমি এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার এই পেঁয়াজ পাতাটা, আদা রসুন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াইতে তেল দিয়েছি আর এখানে মুরগির টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। এই নুডলসটা কিন্তু অন্য নুডলসের থেকে কিন্তু খেতে আলাদা লাগে আর কিন্তু ভীষণ টেস্টি। আমি মুরগির মাংসগুলো তেলের ভিতরে ভেজে নিচ্ছি। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটু রসুন কুচি, রসুনটা একটু লাল লাল হয়ে আসলে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দেব, কারণ রসুনের থেকে কাঁচা গন্ধটা সরে যাবে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব এই তেলের ভিতরে। আমার পেঁয়াজটাও কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2টো ডিম। দুটো ডিম দিয়ে এই পেঁয়াজের ভিতরে একটু ভুনে নেব। দিয়ে দিলাম একটু লবণ। আর এখন আমি দিয়ে দেব সেই ব্লেন্ড করা পেঁয়াজ পাতাটা। এইভাবে যদি আমরা নুডলস রান্না করি, এটা কিন্তু আসলে একটু অন্য ধরনের আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে। একঘেয়েমি নুডলসের থেকে কিন্তু এই নুডলসটা কিন্তু অনেক মজা। এখন আমি দিয়ে দিলাম সেই মাংস রাখা ছিল, যেটা ভেজে রাখা ছিল সেটা। মাংসের টুকরোগুলো এখন এই পেঁয়াজ পাতার সাথে একটু ভেজে নেব। এরপরে এখন আমি দিয়ে দিলাম একটু লবণ, আমার আর একটু লবণের দরকার ছিল। আর এখন দেব আমি যেই নুডলসটা ব্যবহার করেছি সেই নুডলসের টেস্ট মেকারটা। নুডলসের টেস্ট মেকারটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম আমি নুডলস। এই নুডলস দেখতেও কিন্তু গ্রিন কালার আর খেতে কিন্তু খুবই মজা। একবার হলেও এই নুডলসটা ট্রাই করবেন এই রমজানে। রোজার সময় একটু ভিন্ন স্বাদের খাবার সবাই পছন্দ করে, আর এটা কিন্তু সব সময় খাওয়া যাবে। আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। দেখুন, এরকম একটা সুন্দর গ্রিন কালারের নুডলস কিন্তু খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।